নির্বাচন নিয়ে একের পর এক বার্তা দিয়েই যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এক অধিবেশনে তিনি একথা বলেন। সম্ভাব্য সময় হিসেবে তিনি এবছরের ডিসেম্বরের কথাও উল্লেখ করেন। সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অধিবেশনে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, সরকার ইতোমধ্যে 15টি গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের জন্য কমিশন গঠন করেছে। এই কমিশনগুলো আইন শৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে প্রতিবেদন তৈরি করেছে এবং প্রয়োজনীয় সুপারিশ দিয়েছে। এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি সমন্বিত সনদ তৈরি করা হবে, যেখানে ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত সুপারিশগুলো অন্তর্ভুক্ত থাকবে। এই সনদ বাস্তবায়ন করেই যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের সবকিছু একরকম ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা একটু একটু করে সবকিছু গুছিয়ে নিচ্ছি। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছু পুনর্গঠন করতে হচ্ছে। যেমন ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। $16 বিলিয়ন পাচার হয়ে গেছে। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে পৌঁছে গিয়েছিল। প্রথমত অর্থনীতি পুনর্গঠনের কাজ করছি, এরপর আইন শৃঙ্খলা ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো সংস্কারের দিকে মনোযোগ দিচ্ছি। অনেকেই প্রশ্ন তুলছেন, নির্বাচন আয়োজনের পরও ডক্টর ইউনূস কি কিছু সময় ক্ষমতায় থাকতে চান? এই বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, আমি আগেও বলেছি, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর আমি আমার আগের কাজে ফিরে যাব, কারণ আমি সেই কাজেই সবচেয়ে বেশি আনন্দ পাই। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমাদের মূল কাজ হলো একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা এবং দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নেওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইসের সঙ্গেও সাক্ষাৎ করেন। স্বাস্থ্যমন্ত্রী তার উপস্থিতি সম্মেলনকে আরও সমৃদ্ধ করেছে বলে অভিহিত করেন এবং আশা প্রকাশ করেন যে অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ও আমিরাতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে প্রবাসী কর্মীদের জন্য সুযোগ তৈরি করায় আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমানে 10 লাখেরও বেশি বাংলাদেশি সেখানে কর্মরত, যা উভয় দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশ বিদেশে আলোচনা চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি অর্থনীতি, আইন শৃঙ্খলা ও প্রশাসনিক পুনর্গঠনের কাজ করছে সরকার। প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য ইঙ্গিত দিচ্ছে দেশ একটি দ্রুত নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যাচ্ছে, যা হয়তো ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে। এখন দেখার বিষয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে কত দ্রুত ঐক্যমত্য গঠন করা সম্ভব হয় এবং কতটা গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজিত হতে পারে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।